মাশরাফি বিন মুর্তজার ইন্টারভিউ শুনছিলাম, দেখছিলাম। সেখানে তিনি বলছিলেন বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হয়েছে তিনি জানেন না। বিশ্বকাপ দলে কারা কারা আছেন মাশরাফি বিন মুর্তজা জানেন না। বাংলাদেশ দলের ক্যাপ্টেন শান্ত কেমন ক্যাপ্টেন্সি করছেন তিনি দেখেন নাই। বাংলাদেশ দলের গ্রুপে কোন কোন দল রয়েছে জানেন না মাশরাফি বিন মুর্তজা। আপনি গত 5, 7, 10, 12, 15 বছরে মাশরাফি বিন মুর্তজার যতগুলো ইন্টারভিউ দেখেছেন, কোনো ইন্টারভিউতে মাশরাফি বিন মুর্তজাকে এরকম করে কথা বলতে দেখেছেন? বাদ দিন। এর সঙ্গে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দল সম্পর্কে জানেন না, বিশ্বকাপের স্কোয়াড সম্পর্কে জানেন না, ক্যাপ্টেন সম্পর্কে, ক্যাপ্টেন্সি সম্পর্কে তিনি বললেন তিনি দেখেননি। একইভাবে বাংলাদেশ দলের গ্রুপে কোন কোন দল আছে তিনি জানেন না। এটাতে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন বা না করেন, মাশরাফির এই ধরনের উত্তরকে আপনার ঠিক কী মনে হয়? আমার কি মনে হয় সেটা আমি বলছি। বাংলাদেশ ক্রিকেট সিস্টেম, বাংলাদেশ ক্রিকেট যেভাবে চলছে সেগুলো নিয়ে মাশরাফি বিন মুর্তজা সম্ভবত হতাশ, মনক্ষুণ্ণ, ক্ষুব্ধ, একই সঙ্গে তার মধ্যে ক্ষোভেরও তৈরি হয়েছে। নইলে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে মাশরাফি বিন মুর্তজা খোঁজ রাখবেন না, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে সেই দল তিনি জানবেন না, সেই দলের ক্যাপ্টেন কীভাবে পারফর্ম করছেন সেটা সম্পর্কে তিনি খোঁজ খবর রাখবেন না, বাংলাদেশ দলের গ্রুপে কারা আছে সেটা মাশরাফি বিন মুর্তজা জানবেন না। এটা কি সম্ভব? এটা হতে পারে, কিন্তু সেটা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট থেকে যখন আপনার মন উঠে যাবে, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যখন আপনার মধ্যে প্রচণ্ড রকম হতাশা তৈরি হবে, তখন মাশরাফির মতো আইকনিক ক্যারেক্টারের কাছ থেকেও আপনি এই সমস্ত কথা শুনতে পাবেন। আপনার ভালো লাগুক না লাগুক, আপনি চাইলে মাশরাফির প্রশংসা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু মাশরাফি যে কথাগুলো যেভাবে বলেছেন, যে প্রশ্নের উত্তরগুলো যেভাবে দিয়েছেন, এটা চিন্তার উদ্রেক করে। কারণ তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি কোনো সাধারণ দর্শক নন, তিনি দেব চৌধুরীর মতো কোনো সাধারণ সাংবাদিক নন। তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রবাবলি দ্য মোস্ট আইকনিক ক্যারেক্টার। সেই মাশরাফি বিন মুর্তজার এই কথাগুলো আমাদের ক্রিকেট সম্পর্কে আমাদের কাছে রং মেসেজ দেয়। আমরা এই কথা থেকে অনুপ্রাণিত না হয়ে বরং শঙ্কাবোধ করি, কেননা তাদের মতো মানুষেরা যখন ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কথা বলেন, ক্রিকেট সিস্টেমের কারণে যখন তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং সেগুলো তারা গণমাধ্যমে সরাসরি না বললেও নিজেদের কথা দিয়ে প্রকাশ করেন, তখন ভালো লাগার কোনো কারণ নেই। আমার নিজেরও ভালো লাগেনি, বরং একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে মাশরাফি বিন মুর্তজা হয়তো এই কথাগুলো বলতে চেয়েছিলেন, মেসেজটা দিতে চেয়েছিলেন যে বাংলাদেশ ক্রিকেট যেভাবে চলছে, ক্রিকেট সিস্টেম যেভাবে রান করা হচ্ছে, ক্রিকেটটা যেভাবে এগিয়ে নেওয়ার কথা বলে ক্রিকেট চালানো হচ্ছে, সঠিক হচ্ছে না। আমার যুক্তি আপনার কাছে ভালো নাই লাগতে পারে, আমার যুক্তি আপনার কাছে গ্রহণযোগ্য নাই মনে হতে পারে, কিন্তু প্রায় 10-12 বছর ধরে যে মানুষটাকে চিনি, যে মানুষটাকে বাংলাদেশ দলের জন্য সকাল সন্ধ্যা ভাবতে দেখেছি, যে মানুষটাকে বাংলাদেশ দলের জন্য অন্তঃপ্রাণ বলে আমি মনে করি, সেই মানুষটার কাছ থেকে এরকম কথা শোনা মন খারাপের কারণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মাশরাফির কাছ থেকে যদি আমরা ওই কথাগুলো শুনতাম যে দলটা ভালো হয়েছে, কিংবা দলটা আরও ভালো হতে পারতো, কিংবা ক্যাপ্টেনের এই জায়গাগুলো ভালো হচ্ছে বা এই জায়গাগুলো আরও ভালো হতে পারে, গ্রুপের কথা তিনি বলেছেন, অন্য সাংবাদিক বলার পরে যে গ্রুপে অমুক অমুক দল আছে, তিনি সাউথ আফ্রিকার কথা বলেছেন, শ্রীলঙ্কার কথা বলেছেন, তাদেরকে হারানো সম্ভব, ওই মেন্টালিটি থাকা উচিত, ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু তার কাছ থেকে আরও বেশি কিছু শুনতে পেলে হয়তো আমাদের ভালো লাগতো, দর্শক খুশি হতেন, টিমের যারা শুনতেন তারাও হয়তো একটু অনুপ্রেরণা পেতেন। কিন্তু মাশরাফি কোনো রকম রাগ ঢাক না করে তার রাগ, তার ক্ষোভ কিংবা তার হতাশা একদম জানিয়ে দিয়ে গেলেন। এটা হয়তো দরকার ছিল, কেননা অনেক তো কথা হয়, অনেক তো আলোচনা হয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট, আমি বারবার এই কথাটা অনেকবার বলেছি, 2015 বিশ্বকাপের সময়, এখন থেকে 9 বছর আগে বাংলাদেশ টিম যেখানে ছিল সেখান থেকে কতটুকু এগিয়েছে, আসলে কি এগিয়েছে? আমি বারবার বলেছি, আবারও বলি, আমার মনে হয় কিছু ক্ষেত্রে এই 9 বছরে বাংলাদেশ টিম 2015 বিশ্বকাপের সময় যেখানে ছিল সেখান থেকে পিছিয়েছে।
সো এরকম যখন অবস্থা, তখন মাশরাফির কাছ থেকে বিশ্বকাপের দল নিয়ে, বিশ্বকাপের ক্যাপ্টেন নিয়ে, বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ নিয়ে এই ধরনের অ্যান্সার শুনতে পাওয়াটা মোটেও অবাক করার কিছু না, কিন্তু একই সঙ্গে ভাবনার তৈরি করে যে অ্যাকচুয়ালি আমরা যে ক্রিকেটটা নিয়ে সত্যিকার অর্থে এত স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সত্যি করার জন্য যাদের দায়িত্ব, তারা কি সেটা ভাবেন, তারা কি স্বপ্নটাকে সেভাবে লালন করেন? মাশরাফি বোধহয় আমাদেরকে সেই কথাগুলোই বলতে চাইলেন একটু অন্যভাবে।